মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সেনবাড়িতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাড়িতে সুন্দর করে সাজানো হয়েছিল, এমনকি সবাই ড্রয়িং রুমে উপস্থিত ছিল। সেখানে এলা, গোড়া, ঐশী, কৃষ কাপল ডান্স করছিল। এদিকে নীরা গিয়ে রিমুকে বলে, আপনি ওদের কেন ভিডিও করছেন? আজকের পুরো হিট কাপল আমার দিদি জামাইবাবু। এরপর রিমু হাঁটতে গিয়ে নীরার সাথে ধাক্কা লেগে নীরা পড়ে যেতে চায় এবং পর ওখানে রিমু ধরে ফেলে আর বলে, আমি আপনাকে না ধরলে তো এখনই পড়ে যেতেন। অন্যদিকে গুটি গুটি পায়ে মৈনাক স্যার সেনবাড়ির ড্রয়িং রুমে চলে আসে। পরবর্তীতে নাচ শেষে এলা গোড়াকে বলে, বাবা, আপনার তো অনেক ট্যালেন্ট দেখছি, তবে এই ট্যালেন্টটা চোর ধরার কাজেও তো লাগাতে পারেন। পরক্ষণে গোড়া বলে, মানে আপনি এসব কি বলছেন? এখানে চোর কে? তখন এলা বলে, আজকে আপনি সব নিজের চোখে দেখতে পারবেন, কে চোর আর চোরাই মাল কে চুরি করছে। অন্যদিকে এলা এবং গোড়ার নাচ দেখে সবাই প্রশংসা করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার চৌধুরী গোড়াকে ফোন করে, বলে, আমি নিজেই অর্ডারের মালগুলো নিতে এসেছি। আজকে আমার মেয়ের এঙ্গেজমেন্ট, আপনি গয়নাগুলো একটু রেডি করে রাখেন। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। তখন গোড়া এলাকে বলে, এলা, গয়নাগুলো নিয়ে এসো, মিস্টার চৌধুরী এখনই আসছে। গয়না আনা কথা শুনে মৈনাক বলে, গয়নার বাক্সটা হয়তো অনেক ভারী হবে, এলা, আমি কি তোমার সাথে যেতে পারি? তখন এলা বলে, সেটার আর প্রয়োজন নেই, আপনার হেল্প আমার লাগবে না। তাছাড়া বাইরের লোক আমার বেডরুমে যাক, এটা আমি পছন্দ করি না। বাইরের লোকের কথা শুনে গোড়া বলে, আপনি কাকে বাইরের লোক বলছেন? মৈনাক এই পরিবারের একজন। পরবর্তীতে এলা আর কথা না বাড়িয়ে রিমুকে ঘরে নিয়ে যায় গয়নাগুলো নিয়ে আসতে। এদিকে মৈনাক মেঘনাকে ব্লুটুথের সাহায্যে বলে, এরা কিন্তু ঘরে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে ঘর থেকে বেরিয়ে পড়ো, সামনে পড়লে কিন্তু বিপদ আছে। অন্যদিকে গুনগুন এসে মৈনাককে বলে, আর কিছুটা সময়, মিস্টার চৌধুরী এসে যখন গয়নাগুলো পাবে না, তখন গোড়া সেন এবং সেনবাড়ির প্রত্যেকের নাক কাটা যাবে। তখন মৈনাক বলে, আরও মেঘনা গয়নাগুলো সরাতে পারল কিনা বুঝতে পারছি না। পরবর্তীতে আমরা দেখতে পাই ঘরে গিয়ে এলা এবং রিমু থমকে দাঁড়িয়ে পড়ে। এদিকে গয়নার বাক্স নিয়ে মেঘনা সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে আসতেই দীপ্ত জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার শরীর ঠিক আছে? তখন মেঘনা বলে, দেখতে পাচ্ছ না, আমি একদম ঠিক আছি। তাছাড়া আমার ডিজাইনার অর্ডার দেওয়া ড্রেসগুলো পাঠাতে হবে, তাই সেগুলো নিয়েই বেরোচ্ছি, আমার তাড়া আছে, যেতে হবে। পরবর্তীতে এলা এবং রিমু গয়নার বাক্স ড্রয়িং রুমে নিয়ে আসে এবং গোড়া বাক্সটা খুলতেই কোনো গয়না সেখানে পায় না। বাক্সের মধ্যে গয়না না দেখে সবাই খুব চমকে ওঠে এবং ঐশী এসে বলে, এত কোটি টাকার গয়না হঠাৎ করে গায়েব হয়ে গেল কিভাবে? এতগুলো গয়না গেল কোথায়? এদিকে মেঘনা গোড়াকে বলে, দাদা ভাই, আমি তোকে বলেছিলাম, তুই ঠিক লোকের কাছে দায়িত্ব দিচ্ছিস তো? একটা ভিখারি বাড়ির মেয়ে এতগুলো গয়নার লোভ সামলাতে পারবে কিনা তোকে কথাগুলো আগেই বলেছিলাম। অন্যদিকে ললিতা এলাকে ধমক দিয়ে বলে, আমাকে দেখে আমার প্রথমে সন্দেহ হয়েছিল, তুমি কিছুতে গয়নাগুলো সামলে রাখতে পারবে না, গয়নাগুলো তো তোমার দায়িত্ব ছিল। সবার এমন কথাবার্তা শুনে গোড়া বলে, এখানে এলার কোনো দোষ নেই, গয়নার দায়িত্ব আমার ছিল, কারণ এলা মাঝরাতে ওঠে গয়না নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, তাই আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করে গয়নাগুলো নিজের দায়িত্বে রেখেছিলাম। গোড়ার কথা শুনে মেঘনা এবং মৈনা খুব অবাক হয়ে যায় এবং মেঘনা মনে মনে বলে, এটা আমি কি করলাম? কেস উল্টে গেল, ফাঁসাতে গেলাম এলাকে, ফেসে গেল আমার দাদা ভাই। এখন আমি গয়নাগুলো কিভাবে ফেরত দিব? সবাই তো আমাকেই চাপটে ধরবে। তার মানে মৈনাক সব জানত, মৈনাক ইচ্ছা করে আমাকে দিয়ে দাদা ভাইকে ফাঁসালো, এটা আমি কি করে ফেললাম? পরের সিনে মিস্টার চৌধুরী সবাইকে বলে, আপনাদের এসব কথা রাখেন, আজকে আমার মেয়ের এঙ্গেজমেন্ট, যত দ্রুত সম্ভব গয়নাগুলো খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন, কালকে আমার মেয়ের বিয়ে, সবকিছু এভাবে আমি নষ্ট হতে দিতে পারি না। মিস্টার চৌধুরী গোড়াকে এটাও বলে যে, আমি কিন্তু শুধু আপনার জন্যই এই অর্ডারটা করেছিলাম, কারণ আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন। এখন যদি গয়নাগুলো আমি না পাই, তাহলে আপনাদের কোম্পানির নামে আমি পুলিশে কমপ্লেন করব। চৌধুরীর কথা শুনে এলা এসে বলে, তোমাকে 1 ঘন্টা শুধু সময় দিন, এই 1 ঘন্টার মধ্যে আপনার সমস্ত গয়না আমি হোটেলে পৌঁছে দেব। পরবর্তীতে মিস্টার চৌধুরী আর কিছু না বলেই হোটেলে চলে যায় এবং এলা বলে, এতগুলো গয়না হঠাৎ করে তো আর উড়ে যেতে পারে না, গয়নাগুলো এই বাড়িতে এখনও আছে, তাই সবার ঘর সার্চ করা দরকার। কথাটা বলেই এলা গোড়ার হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে যায় নিজেদের ঘরে। পরবর্তীতে এলা বলে, আমি বুদ্ধি করে কিছু ময়দা ফেলে রেখেছিলাম, যাতে কেউ ঘরে ঢুকলে পায়ের ছাপ পড়তে পারে। তো দেখেন, যে ঘরে ঢুকেছিল গয়নাগুলো চুরি করতে, তার পায়ের ছাপগুলো সব রয়েছে, আর এই পায়ের ছাপ ধরেই আমরা গয়নাগুলো খুঁজে পাব।
অন্যদিকে আমরা দেখতে পাই মেঘনা বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক তাড়া দিচ্ছিল। তখন দীপ্ত বলে, বাড়িতে এতগুলো গয়না হারিয়ে গেছে, আর সেটা তোমার দাদা ভাইয়ের উপর আঙ্গুল তোলা হয়েছে, আর তুমি বাইরে যাওয়ার জন্য এমন করছো। তুমি কখনো তো এমন ছিলে না। তখন মেঘনা বলে, গয়নাগুলো এলাই নিয়েছে, এলাকে চাপ দিলে সবকিছু বেরিয়ে আসবে। কথাটা বলে বাইরে যেতে যায়। তখন পিছন থেকে গোরা মেঘনাকে দাঁড়াতে বলে। আগামী পর্বে আমরা দেখতে পাব গোরা এসে মেঘনাকে জিজ্ঞেস করে, তোর ব্যাগের মধ্যে কি? মেঘনা বলে, আমার অর্ডারের ড্রেসগুলো আছে। এরপর গোরা ব্যাগটা খুলতেই সমস্ত গয়না দেখতে পাই।